তাহলে কিন্তু এই
আপনি পাহাড় পরিমাণ আমল করবেন, কিন্তু এই আমল আল্লাহর দরবারে গ্রহীত হবে না। বুঝতে পেরেছেন তো? আমরা অনেকে কষ্ট করে নামাজ পড়ি, ইবাদত বন্দেগী করি, কিন্তু এই ইবাদত বন্দেগী করে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়ে মানুষের সন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সব বরবাদ। বলে দেখে না, এই জন্য নিয়ত ইখলাস করতে হবে, সঠিক করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের বর্ণনা করেন, وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি আমল তার নিয়তের উপরেই ভরসা হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিয়ামতের ময়দানে প্রতিটি আমল তার নিয়ত অনুযায়ী বিচার হবে, বিচার তার নিয়ত অনুযায়ী সে প্রতিদান পাবে। অতএব আপনি আমি দুনিয়ার জমিনে চলা অবস্থায় প্রতিটি আল্লাহর হুকুম মানার ভিতরে একমাত্র আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে। কার সন্তুষ্ট বলেন? আল্লাহর সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর সন্তুষ্ট না হয়ে যদি মানুষের সন্তুষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কোনো আমল ওই আল্লাহর দরবারে গৃহীত হবে না। যদি কথা বলতেছিলাম, এই কুরবানি থেকে আমাদের মূল শিক্ষা হলো এটাই, মূল শিক্ষা হলো এটাই যে আমি কুরবানি করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্ট যদি না হয়ে মানুষের সন্তুষ্ট, মানুষের দেখানোর জন্য হয়ে যায়, তাহলে কিন্তু এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এই কুরবানি থেকে আরেকটি মূল শিক্ষা হলো আমাদের এটাই, কুরবানি যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য, এই দুনিয়ার ভিতরে চলা অবস্থায় এই কুরবানি ঈদ থেকে শুরু করে নিয়ে বাকি কুরবানি ঈদ পর্যন্ত আমাদের শিক্ষা হলো এটাই যে কুরবানি যেমন ভাবে আল্লাহর জন্য করা হয়েছে, আমি দুনিয়ার জমিনে চলা অবস্থায় আল্লাহ আর বাকি যে হুকুমগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, বাকি যে হুকুমগুলো রয়েছে, এই হুকুমগুলো আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি বাকি দিনগুলো করব। সকলে বলি সুবহানাল্লাহ। এরকম ভাবে আমাদের সঠিক নিয়ত করতে হবে যে আমি যেন এই কুরবানি থেকে মূল শিক্ষা নিয়ে এই শিক্ষাটা যেন আমি বাকি বছর ধরে রাখতে পারি, বাকি বছর যেন আমি এই কুরবানি অনুযায়ী যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি দিয়েছিল